আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। তো চায়না ড্রামা নিয়ে কীভাবে ভিডিও ফেসবুকে আপলোড করে ইনকাম জেনারেট করা যায়, সেই বিষয় নিয়ে কিছু কথা বলবো। এমনকি কীভাবে আপনি ভিডিওটা পাবেন, এমনকি ফেসবুকে আপলোড করলে উইদাউট কপিরাইট আপনি এটা ইউজ করতে পারবেন। কপিরাইট আসবে না, তবে আমি আশা করি বা এটা করে রাখা ভালো সপ্তাহে প্রতি 7 দিন পর পর ভিডিওগুলো ডিলিট করে দেওয়া, পেন্ডিংয়ে কোনো ভিডিও না থাকে, এই জিনিসটা খেয়াল রাখা। তাহলে পেজটা মেবি সুরক্ষিত থাকবে। যাই হোক, আমরা কি ভিডিও নিয়ে কাজ করব সে বিষয়টা নিয়ে দেখি। তো আমি আমার পেজের মেইন ইন্টারফেসে চলে আসলাম। আসার পর এইখানে এই যে একটা স্টোরি আছে, আর এই যে একটা রিসেন্ট আমি আপলোড করছি, এই যে ভিডিওটা চলে হচ্ছে এখন এইরকম 9:16 রেশিওতে রিলস আকারে এডিট করতে হবে। টাইমটা আপনার উপরে ডিপেন্ড করবে। অবশ্যই এটা সবারই জানা আছে যে টাইম হচ্ছে আপনার যত কম করবেন তত আপনার ভিউ বেশি আসবে, এঙ্গেজিং বাড়বে। তো যাই হোক, এই হচ্ছে ভিডিও চায়না ড্রামা। যাই হোক, আর টাইটেল, ডেসক্রিপশন এগুলো আশা করি ম্যানেজ করতে পারবেন। এটা চ্যাট জিপিটি অথবা জেমিনির সাহায্য নিলে হবে। যদি প্রয়োজন হয় টাইটেল ডেসক্রিপশন কীভাবে ক্রিয়েট করতে হবে সে বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে দেখাই দিতে পারবো। সেটার জন্য এই ভিডিওর নিচে কমেন্ট করতে হবে। যাই হোক, এই হচ্ছে ভিডিওর অবস্থা। এখন আমরা এটা কিভাবে কি শুরু করব সে বিষয়ে কথা বলি। এটা করার জন্য আপনার মাস্ট বি মিনিমাম 4টা অ্যাপসের প্রয়োজন হবে। 4টা অ্যাপস। প্রথম অ্যাপসটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডার, যেটা দিয়ে আপনি স্ক্রিন রেকর্ড করবেন। অবশ্যই এটা ডাউনলোড করা যায় না, এটা স্ক্রিন রেকর্ড করে নিতে হয়। তো আমি একটা প্রমাণ হিসাবে দেখাচ্ছি। আর এই রিলস বা এই সিরিজগুলো পাবেন আপনি ফ্রি রিলস নামে যে অ্যাপস আছে সেই অ্যাপসের ভিতরে। তো অবশ্যই আমি প্রয়োজনীয় অ্যাপসগুলোর লিঙ্ক আমি দিয়ে দিব। এখানে আমি ঢুকে পড়ছি, আশা করি এইখানে কিছুই দেখতে পাচ্ছেন না। আমি এখানে কোথায় কি করব না করব কিছুই দেখা যাবে না, স্ক্রিনটা ব্লার হয়ে যাবে বা হোয়াইট বা ব্ল্যাক হয়ে থাকবে। জাস্ট হয়তো বা সাউন্ডটা রেকর্ড হতে পারে এই অ্যাপসের ভিতরে। তো আমি ডিভাইস সাউন্ড অফ করে রেকর্ড করতেছি, যার জন্য হয়তো ডিভাইসের কোনো সাউন্ড আসবে না। যাই হোক, এখানে কোনো কাজ নাই, তবে আমি এখানে কি করতে হবে সেটা আমি দেখাই দেব। অবশ্যই এই অ্যাপসটা ইনস্টল থাকতে হবে, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ওকে, তাহলে এখন হচ্ছে আরেকটা দ্বিতীয় মাস্ট বি প্রয়োজন হবে যে অ্যাপসটা, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যান্ড্রয়েড। ভার্চুয়াল অ্যান্ড্রয়েড এটাও আমি দিয়ে দিব। এটা হচ্ছে মূলত মূল কাজ, মূল হচ্ছে এটাই। এই ভিডিও ক্রিয়েশনের মূল হোতাটাই হচ্ছে এই ভার্চুয়াল অ্যান্ড্রয়েড। এই ভার্চুয়াল অ্যান্ড্রয়েডটা জিনিসটা হচ্ছে এরকম যে আপনি আপনার ফোনের ভেতরে আর একটা ফোন ইনস্টল করবেন। কেননা ফ্রি রিলসের যে অ্যাপসটা আছে ওই অ্যাপসের সিকিউরিটি পারপাসের সিস্টেমটা এমনই যে ওইখান থেকে কোনো স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করা যায় না। তাই সেক্ষেত্রে আমরা ওটা ডাউনলোড করে মেমোরি কার্ডেও নিতে পারতেছি না, সেজন্য আমরা এই ভার্চুয়াল ফোন ইনস্টল করে এর ভিতরে আমরা ভিডিও প্লে করব আর ওইটাকে আমরা রেকর্ড করব, স্ক্রিন রেকর্ড। অবশ্যই ডিভাইসের সাউন্ডটা অন রাখবেন, মাইক্রোফোন সাউন্ড অফ রাখবেন। এটা করে রেকর্ড করবেন, তাহলে আপনি আশেপাশে কোনো কথাবার্তা বললে সেটা রেকর্ড হবে না, শুধু ফোনের ভেতরে সাউন্ড হবে, সেই সাউন্ডটাই রেকর্ড হবে। যাই হোক, আমরা এই ফেসটা বা এই ভার্চুয়াল অ্যান্ড্রয়েডটা সেট আপ করাটাও একটু টাফ, তবে অবশ্যই খেয়াল করে দেখতে হবে, তাহলে এটা সলভ করা সম্ভব বা এটাকে অ্যাক্টিভ করা সম্ভব। তো আমি শুরু করতেছি। তো এই অ্যাপসটা ইনস্টল করার পরে ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, তারপরে আবার কনফার্ম আসবে, এটা করতে হবে। এইখানে কিছু ডাউনলোডিং হবে, আমি ডাউনলোড হওয়ার পরে আমি ফিরে আসছি।
ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এখানকার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আপনার ফাইল, কন্ট্রাক্ট, স্টোর, মিডিয়া এগুলোর কিছু পারমিশন চাইবে। সে চাইলে এটা আপনি অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেভেলপার অপশন, এইরকম যে অপশনটা আসবে, এখানে আসার পরে আপনি জাস্ট ক্লিক করবেন। আমি ব্রাশটা অন করি। এখান থেকে ডেভেলপার অপশন যেটা আছে এখানে এটাই ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর সরাসরি আপনাকে ডেভেলপার অপশন যদি অন না থাকে কিভাবে অন করবেন? ডেভেলপার অপশনটা আমার অন আছে, এই জন্য আমার এটা সরাসরি নিয়ে আসছে। যদি অন না থাকে তাহলে শাটার টানবেন, টানার পর সেটিংয়ে আসবেন। আসার পরে এখান থেকে আপনার অ্যাবাউট ফোনে যাবেন বা মাই ফোন যেটা আছে আপনার, সেটা আসার পরে এখানে দেখবেন বিল্ড নাম্বার বলে একটা অপশন আছে। এখানে আমি দেখাচ্ছি, এক সেকেন্ড। এই যে এটা এখান থেকে কি রেকর্ড হচ্ছে না? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে বিল্ড নাম্বার বলে একটা অপশন পেয়ে যাবেন। এখানে রেকর্ড হলে দেখা যাবে। এখানে মাল্টিপল ট্যাপ করবেন। মাল্টিপল 1 থেকে 10 থেকে 12 বার ক্লিক করলে এখানে নিচে চলে আসবে ইউ হ্যাভ এ অলরেডি ডেভেলপার অপশন বা এরকম কিছু একটা চলে আসবে, ঠিক আছে? তারপর আপনি সরাসরি এখান থেকে এই রিসেন্ট থেকে সরাই দিবেন। সরাই দেওয়ার পরে এই সেটিংসে অর্থাৎ এই অ্যাপসের ভিতরে আসবেন। আসার পরে ডেভেলপার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক্যালি এখানে নিয়ে আসবে। এখানে আসার পরে কী করতে হবে? নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে এই ওয়্যারলেস ডিবাগিং এই যে জিনিসটা আছে এখানকার, এই জিনিসটা অ্যালাউ করে দিবেন। ওয়্যারলেস ডিবাগিং এটা অ্যালাউ করে দেওয়ার পর এইখানে আর তেমন কোনো কাজ নাই, এটা শেষ। তারপর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করে আবার এইখানে চলে আসবেন। সরি, এখানে আসার পরে এন্টার কোড, এই যে ডেভেলপার অপশন, এটা কাজ শেষ। এখান থেকে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে স্টার্ট করবেন। এখানকার যে এইগুলো আছে, প্রসেসগুলো আছে, এগুলো হবে, এর জন্য একটু সময় দেবেন। ডান। এখানে মাইক্রোফোনের পারমিশনগুলো চাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে নতুন করে একটা ফোন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এটা রানিং হবে, একটু সময় লাগতে পারে। এখানে বেশি প্রথমবার একটু সময় নেবে, পরবর্তীতে বেশি একটা সময় লাগবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেল। শেষ হয়ে নতুন একটা ফোন চলে আসছে। এখন কাজ হচ্ছে কি, ইম্পোর্ট করতে হবে আমাদের। জাস্ট আমরা ফ্রি রিলস যে অ্যাপসটা আছে এই অ্যাপসটা এই ফোনেতে ইনস্টল করব বা ইম্পোর্ট করব। সেটা কীভাবে করব? জাস্ট এই ইম্পোর্টে ক্লিক করব। এখানকার যে ইম্পোর্টারের অপশনটা আছে এই ইম্পোর্টে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ফোনের এই যে নোটিশগুলো আমরা ওকে করে দিব। দেওয়ার পরে আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সেগুলো এখানে শো করবে। লোডিং নিচ্ছে, লোডিং হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে যতগুলো অ্যাপস আছে সব অ্যাপসগুলো এখানে শো করতেছে। তো আমি এখান থেকে ফ্রি রিলস অ্যাপ যে অ্যাপটা আছে সেই অ্যাপসটা এখান থেকে আমি খুঁজে বের করব। এইখানে এই যে ফ্রি রিলস চলে আসছে। ফ্রি রিলস আসার পরে আমি জাস্ট এইখানে ক্লিক করব, এই যে এই জায়গাটা ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্টিং হচ্ছে, একটু সময় লাগবে ইম্পোর্ট হইতে। তো দেখতে পাচ্ছেন না এখানে আমার রিলস, ফ্রি রিলসের যে অ্যাপসটা সেটা অলমোস্ট ইম্পোর্ট হয়ে অটোমেটিক ওপেন হয়ে গেছে। আপনার বেলায় যদি না হয় হোম স্ক্রিনে চলে আসবে, এখানে জাস্ট ক্লিক করে ওপেন করবেন। এখানে কিছু কিছু মনে রাখার জিনিস আছে, ইম্পর্ট্যান্ট জিনিস আছে। যেমন এই যে কিছু নোটিশ আসবে, এগুলো ওকে করতে হবে। এটা তাছাড়া আর একটা আছে এই যে আর্মস, এই আর্মসের বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। এই আর্মস জিনিসটাকে আমরা রেকর্ডিংয়ের সময় রিমুভ করে রাখবো। রিমুভ করার জন্য কর্নারে একটা ক্রস অপশান আছে, এখানে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। এটা করে দিলাম। করে দেওয়ার পরে আমরা যেহেতু ডাবিং ভিডিওগুলো নিব, এখানে চাইনিজ ভাষা, ইংলিশ ভাষায় সবগুলোতে পাওয়া যায়। আমরা যেহেতু ডাবিং নিব সেজন্য আমরা অবশ্যই সিলেক্ট করব ডাব লেখা যেটা আছে
যেমন এইখানে দেখা যাচ্ছে এই যে ডাব লেখা আছে, আমি কালারটা একটু চেঞ্জ করে নিই। কালারটা চেঞ্জ করে এই যে ডাব লেখা আছে, এই এগুলো আমরা আগে থেকে রেকর্ডিং অন করার আগে আমরা দেখে নিব যে আসলে এটা হিন্দিতে ডাবিং আছে কিনা। জাস্ট আমি এই ভিডিওটাকে প্লে করতেছি, আশা করি এটা স্ক্রিন রেকর্ডিং হচ্ছে। তো এটা প্লে করার পরে আমি এইখানে দেখা যাচ্ছে এই আর একটা জিনিস চলে আসছে। তো আমি এইখানে ক্লিক করে দিয়ে আমি এটা রিমুভ করে দেব। তাহলে ফুল স্ক্রিন ক্লিয়ার। এখন এটা রেকর্ডিং হচ্ছে, এটা আমি ব্যবহার করতে পারি। ওকে, জাস্ট আমি ভিডিওটা প্লে অফ করে রাখলাম। অফ করে রাখার পরে সিঙ্গেল একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে কিছু অপশন চলে আসছে। এই অপশনগুলো খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে আছে অডিও। এখানে অডিওতে ক্লিক করলে কি হবে আমি দেখাচ্ছি। অডিওতে ক্লিক করার পরে এখানে সাবটাইটেল প্রথমে দেখা যাচ্ছে এই যে সিম্পল, অরিজিনাল সাউন্ড হচ্ছে চাইনিজ, আর এটা হচ্ছে আমি ইংলিশের সাবটাইটেল বা ইংলিশ ডাবিং। তো এটা আমি রেকর্ড করব না, এটা রেকর্ড করার দরকার নেই, কারণ ইংলিশ সাবটাইটেল বা ইংলিশ ডাবিং ভিডিও দিয়ে কোনো লাভ নাই, ভিউজ আসবে না। তার জন্য আমরা হিন্দি ডাবিং খুঁজবো। তার জন্য আমরা এখান থেকে ব্যাক করতেছি। ব্যাক করে এই যে ড্যাডি ক্যান নট রেস্ট্রিক্ট দ্য টাউন নাকি জন্য আছে, এটা প্লে করে দেখি এটা কি হিন্দি নাকি ইংরেজি। এটা মাঝে মধ্যে এরকম লোড নিতে পারে, টান দিয়ে দিচ্ছি, তিনশো কথা বলে দেখিনি। এটাও ইংরেজি হবে না, এটাও ইংলিশ আছে। আপনি চাইলে এটা সার্চ করে নিতে পারেন ডাবিং, হিন্দি ডাবিং। এখান থেকে হিন্দি ডাবিং দিয়ে সার্চ করতে পারেন। আর একটা জিনিস, এটা আমি যদিও আগে রেকর্ড এই অ্যাপের পারমিশনটা গ্রান্ট করে রাখছিলাম, এইখানে একটা হবে কোডের একটা ফ্যাক্টর আছে, সেই ফ্যাক্টরটার জন্য আলাদা একটা ভিডিও দেখে নিতে হবে, সেটা আমি বলে দেব পরে। এখানে একটা হিন্দি ডাবিং ভিডিও আছে, এটা আমরা নিয়ে কথা বলি। এটা মেবি হিন্দিতে ডাবিং আছে। এটা হিন্দি ডাবিং চলতেছে। এখন এই যে এইখানকার অডিও, এটা কি কি ভাষায় অডিও আছে, সাবটাইটেল এখানে যেমন হিন্দি ভাষায় সাবটাইটেল আসতেছে, চাইলে বাংলা ভাষায় আনা যাবে যদি এটা এনাবল থাকে। যাই হোক, আমরা দেখি কি কি এখানে এনাবল আছে। অডিও আছে হিন্দি আর হচ্ছে চাইনিজ। তো আমাদের হিন্দি সিলেক্ট করা আছে, ঠিক আছে। সাবটাইটেলে কি আছে? সাবটাইটেল হিন্দি আছে, ইংলিশ আছে, বাংলা কি আছে এটার? না, বাংলা নাই, তো আমরা হিন্দিটাই রাখবো। অবশ্যই সাবটাইটেল দিয়ে রেকর্ড করলে ফেসবুক এটাকে গ্রান্ট করবে, ভালো হবে ভিউজ এঙ্গেজিং এর জন্য। এটা একটা পারফেক্ট আইডিয়া। ওকে, এইভাবে রেকর্ডিং করতে হবে। আর যেহেতু এটার ফুল স্ক্রিনে এই যেমন একটা জিনিস দেখাচ্ছে, এই যে কিছু শর্টসের আইকন আছে, এই টাইটেল সাবটাইটেল আছে, এগুলো আমরা রাখবো না। এগুলো না রাখার জন্য এখান থেকে জাস্ট ড্র্যাগ করে প্রথমে নিয়ে যাইতে হবে। যাওয়ার পরে এখানে একটা সিঙ্গেল ক্লিক করলে উপরের এই এভরিথিং এক্সট্রা যত লেখাগুলো আছে এগুলো রিমুভ হয়ে যাবে। রিমুভ হয়ে এরকম, জাস্ট এক সেকেন্ড, এরকম ফ্রেশ স্ক্রিন চলে আসবে। এখান থেকে আমরা প্লে করব। আর এডিট করার সময় যেগুলো স্ক্রিনের উপরে ভেসে আসবে এগুলো অবশ্যই কাট আপ করে দিতে হবে। কাট করে দিয়ে ফ্রেশ একটা স্ক্রিন রেকর্ড করতে হবে, তার জন্য ভিডিওর কোয়ালিটি ভালো হবে। এই হচ্ছে মূলত বিষয়। এই হচ্ছে রেকর্ডিং আর এডিটিং এর বিষয় আমরা মোটামুটি সবাই জানি। আর যে বিষয়টা নিয়ে আমি বলতেছিলাম যে এই অ্যাপসটা, এটা কিন্তু একটা ফোন, হ্যাঁ, এটা আমার একটা ফোন হয়ে গেছে, নতুন একটা ফোনের ভিতরে ফোন। এটার একটা সমস্যা আছে, এটা যে এখানকার এই যে অ্যাক্টিভেশন কোড নিয়ে সমস্যা হয়ে যায়। অ্যাক্টিভেশন কোড এটার সাথে ফোনের সাথে ফোন করতে হয়, অবশ্যই একে ইন্টারনেটের আওতাধীন থাকতে হয়। তো আমি চেষ্টা করব এই টাইপের একটা ভিডিও আমি এর সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য,
কিভাবে এটা অ্যাড করতে হয়। আর এটা নিয়ে আমি যে ঝামেলায় পড়ছিলাম সেটা হচ্ছে কি, এই অ্যাক্টিভেশন কোডটা শাটারে আসে, নোটিফিকেশনটা আমার ফোনে প্রায় এই ইনবক্সে মানে ওইখানে স্ক্রিনের পরে আসে নাই, এটা আসছে সম্পূর্ণ উপরে। এটা এই যে পেয়ারিং সার্ভিস, এই যে এটা এই জিনিসটা, এটাতে কি কাজ হবে ক্লিক করলে? এখানে এই যে পেয়ারিং করাটা, এই পেয়ারিং এর অপশনটা আসবে, এই যে পেয়ার কোড, এই পেয়ার কোড কিভাবে অ্যাড করতে হয় আমি এটার একটা লিঙ্ক দিয়ে দেবো। যেহেতু আমার ফোনে অলরেডি একবার করা হয়েছে, যার জন্য হয়তো বা এখন আর শো করতেছে না, আমি তার জন্য আমি এখন দেখাতেও পারতেছি না। যাই হোক, এই ছিল রেকর্ডিং প্রসেস, এই যাবতীয় প্রসেস। তারপরে এটা হচ্ছে ফার্স্ট অ্যাপস, তারপরে স্ক্রিন রেকর্ডার, তারপরে ভার্চুয়াল ফর অ্যান্ড্রয়েড, তারপরে ইনশর্ট দিয়ে ভিডিও এডিট করলে বেটার হয়। আমরা তো অভ্যস্ত, এটা বেটার হবে। আর আরেকটা জিনিস মেবি এটাতে প্রবলেম ফেস করতে হবে, এটা হচ্ছে কি, এই রেকর্ডিংয়ে কিভাবে আমরা করব, ইন্টারনাল অর্থাৎ ফোনের সাউন্ডটা রেকর্ড হবে কিন্তু বাইরে কথা বললে সেটা রেকর্ড হবে না। এই যে সেটিংসটা, সেটা হচ্ছে এই ফোনে, এটাতে এই অ্যাপসে আসার পরে সেটিংস আইকনে আসতে হবে। আসার পরে এইখান থেকে অডিও সোর্স, এই অডিও সোর্স, এখানে যেহেতু আমি অলরেডি রেকর্ড করতেছি সেক্ষেত্রে আমি এখন এই অডিও সোর্সটা ব্যবহার করতে পারবো না। এখানে ক্লিক করলে মাইক্রোফোন প্লাস ইন্টারনাল অডিও, আর একটা আছে শুধুমাত্র ইন্টারনাল অডিও, ওটাতে ক্লিক করলে এখানকার যে স্ক্রিনের, সরি, ফোনের যে অডিওটা, সেই অডিওটা রেকর্ড হবে, মাইক্রোফোন অন থাকবে না। এতটুকু হচ্ছে মূলত বিষয়, ঠিক আছে।